Assalamu alaikum all viewers. Hope you all find fresh and jolly by the mercy of Almighty Allah. Once again, I'd like to welcome all of you in this new video. Today I'm going to make a new video and today's topic is how we can use shall we or will we in our daily communication. So আমি প্রথমেই যেটা স্ট্রাকচারটা লিখব সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হচ্ছে shall or will প্লাস we প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। কীভাবে আমরা শ্যাল এর পরে সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভের ব্যবহারটা করতে পারি, এটাই আজকে দেখব। সাবজেক্ট যেমন আমি একটা বাক্য যদি জাস্ট একটু লিখি, যেমন আই শ্যাল বি, এর মানে হচ্ছে আমি হব। আই শ্যাল বি আমি হব। যদি লিখি হি উইল বি, তার মানে হচ্ছে সে হবে। হি উইল বি সে হবে। তারপর যদি লিখি শি উইল বি, তার মানে হচ্ছে একটা মেয়ে সে হবে। তারপর যদি লিখি দে উইল বি, তার মানে হচ্ছে তারা হবে। ঠিক একইভাবে যদি লিখি দ্য ফাদার উইল বি, তার মানে হচ্ছে বাবা হবে। দ্য মাদার উইল বি, তার মানে হচ্ছে মা হবে। ঠিক আছে। তারপর যদি লিখি দ্য ম্যাঙ্গোস উইল বি, তার মানে হচ্ছে আমগুলো হবে। ঠিক একইভাবে দ্য ম্যাঙ্গোস উইল বি। এরপরে তার মানে বুঝলাম সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস ভি পর্যন্ত, শ্যাল অথবা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল তারপরে বি পর্যন্ত হচ্ছে এগুলো হবে। যেমন আই শ্যাল বি আমি হব, হি উইল বি সে হবে, শি উইল বি একটা মেয়ের ক্ষেত্রে সে হবে, দে উইল বি তারা হবে, দ্য ম্যাঙ্গোস উইল বি আমগুলো হবে। এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভের আমরা ব্যবহার করতে পারি। তো যদি আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করি তার মানে এর অর্থটা কী দাঁড়ায়? তাহলে অ্যাডজেক্টিভ আমরা জানি কোনগুলো, সেটা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। যেমন আই শ্যাল বি স্মার্ট, তার মানে এখানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এর অর্থটা কী দাঁড়ায়? আই শ্যাল বি স্মার্ট আমি স্মার্ট হব। তারপর যদি একটা ছেলের ক্ষেত্রে লিখি হি উইল বি ইউনিক, ইউনিক, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার মানে সে অতুলনীয় হবে। হি উইল বি ইউনিক, সে অতুলনীয় হবে। তারপরে শি উইল বি বিউটিফুল, তার মানে এই হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ। তার মানে এর অর্থটা কী দাঁড়ায়? সে উইল বি বিউটিফুল, সে সুন্দর হবে। সে উইল বি বিউটিফুল, তারা সুন্দর হবে, সে সুন্দর হবে। এরপরে দে উইল বি নাইস, তারা সুন্দর হবে। দে উইল বি নাইস। তারপরে দ্য ম্যাঙ্গোস উইল বি সুইট, তার মানে হচ্ছে আমগুলো মিষ্টি হবে, খেতে অনেক স্বাদ হবে। দ্য ম্যাঙ্গোস উইল বি সুইট, তার মানে বুঝতে পারলাম সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল তারপরে বি হলে এরপরে আমরা অ্যাডজেক্টিভে ব্যবহার করে এর অর্থগুলো আমরা কীভাবে প্রকাশ করতে পারি। আশা করি প্রত্যেক বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা যদি কোনো নাউনের ব্যবহার করি তার অর্থটা কী দাঁড়ায় এবং সেই ক্ষেত্রে নাউনটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে যত অ্যাডজেক্টিভ ছিল সব অ্যাডজেক্টিভের জায়গায় এখন আমরা নাউনের ব্যবহার করব। তখন এটার অর্থটা কী হবে দেখি। আই শ্যাল বি পাইলট, তার মানে হচ্ছে আমি একজন পাইলট হব, আমি হব পাইলট। হি উইল বি আ ডক্টর, তার মানে হচ্ছে সে একটা ডাক্তার হবে। তারপরে শি উইল বি আ টিচার, তার মানে হচ্ছে সে একজন শিক্ষক হবে। কীভাবে আমরা নাউনের ব্যবহারটা করতেছি আশা করি প্রত্যেকে বুঝতে পারতেছো, এবং কীভাবে আমরা ডেইলি স্পোকেন এগুলো ব্যবহার করতে পারি সেগুলো বুঝতেছো আশা করি। দে উইল বি লিখতে পারি ফার্মার্স, দে উইল বি ফার্মার্স, তার মানে বুঝতে পারলাম সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এরপরে আমরা নাউনের ব্যবহার করলে কীভাবে সেন্টেন্সগুলো মেক করতে পারি। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। Next time I will come with another video. Till then, keep well, keep smiling, and never forget to subscribe this YouTube channel. Assalamu alaikum.